আবার তোমার জুব্বা পরে হাতে আসা পাগড়ি শিরে শাইখুন নজদ এলো পীরে, শাইখুন নজদ এলো পীরে শুনাইতে বয়ান, শুনে ইমান সুরের বয়ান হারাস না ইমান। সাবধান সুন্নি মুসলমান, সাবধান সুন্নি মুসলমান, ধর্মহীন ওই ধর্ম ভরে, ধর্মহীন ওই ধর্ম ভরে কাযাব যে প্রধান, শুনে ইমান সুরের বয়ান আরাশ না ইমান। এখানে নকশবন্দি মুজাদ্দিদি পরিচয় দানকারী আব্দুস শাকুর ও তার ছেলে তাহসিনের কাছে আমাদের কয়েকটি জিজ্ঞাসা আছে। সুধী শ্রোতা, আজকের পর্ব একটু দীর্ঘ হয়ে যেতে পারে, তাই ক্ষমা চেয়ে শেষ পর্যন্ত সঙ্গে থাকার আরজি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে, স্বদেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আমরা ধর্মপুরের পীর সাহেবের ধর্মনাশা বয়ান দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম পর্ব যারা শুনেছেন, দেখেছেন এবং মূল্যবান পরামর্শ দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। যারা তার সাথে মোনাজারার পরামর্শ দিয়েছেন তাদের খেদমতে আরজ, তাকে মোনাজারায় বসানোর আগে পারলে কোনো বুজুর্গের হাতে তাওবা পড়িয়ে কোনো বিজ্ঞ হাফিজের তত্ত্বাবধানে নাজারা পড়তে বসিয়ে দিন। অন্তত পরলোক গমনের পূর্বে কৃত অপরাধ মুক্ত হয়ে সহিহ কুরআন পাঠ শিখে মরতে পারবেন। আমাদের বাংলা উচ্চারণ নিয়ে যারা হাসি তামাশা করেছেন তাদের কাছে সবিনয় নিবেদন, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণ ভুয়া আইডি থেকে ভুয়া ভিডিও দিয়ে হলেও কমেন্টস বক্সে পাঠিয়ে দিবেন, ইনশাআল্লাহ শিখে নিব। সুধী শ্রোতা, আজকের পর্ব একটু দীর্ঘ হয়ে যেতে পারে, তাই ক্ষমা চেয়ে শেষ পর্যন্ত সঙ্গে থাকার আরজি জানাচ্ছি। দেখুন কি পড়ছেন। दो रहने सब तेरे वसफों के रकम का, हक्कन से खुदावंद है तो लौहे कलम का। এই শেরের দ্বিতীয় চরণে হক্কা কে রেস্তলে হক্কান কে পড়েছেন। লৌহ কলম মাতুফ ও মাতুফ আলাই পৃথক দুটি শব্দকে ইজাফত করে লৌহে কলম পড়েছেন। শুনুন কি পড়ছেন। रसूले पाप है ममदूह जाते किबरियाई का, करे बंदा गर उनके मदा दावा है खुदाई का। এই শেরটি শুদ্ধ পড়েছেন মাশাআল্লাহ, তবে এটার মর্ম আমাদের কাছে বড় ভয়ঙ্কর ঠেকেছে। অর্থটি একটু খেয়াল করুন। রাসূলে পাক হন প্রশংসিত মহিমান সত্তার, খোদায়ত্বের দাবি হবে করলে বান্দা প্রশংসা তার। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা কর্তৃক প্রশংসিত। সুতরাং বান্দা যদি তার প্রশংসা করে তা হবে খোদাই দাবি। এতে আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সর্বকালের সকল নাত লেখক, নাত পাঠক, শায়ের, নাত খা, ইমাম, খতিব, ওয়াইজ, মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, মুফতি, আদিব, কবি ও সাহিত্যিক, এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাকারী সকল উসাকে রাসূলকে খোদাইর দাবিদার বানিয়ে দেওয়া হলো না তো? মনোযোগ দিয়ে শুনুন। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে ইউযাক্কিহিমের স্থলে পড়লেন ইউজিক্কিহিম। সওয়াবের নিয়তে আমি আয়াতটি তেলাওয়াত করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি
ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين কি পড়ছেন শুনুন। کہ ناظم نے قصیدہ حمزیہ میں کہا ہے وبدل وجود من کا کریم من کریم آباؤ فرماؤ نصب تحسب العلا بحلاہ قلدتها نجوم الجوزاء حبذا أخذ سودة وفخار أنت فيه اليتيمة العصماء। এক বছর আগে হামজিয়াকে হামাজিয়া পড়েছেন, এখনও ঠিক তেমনি পড়লেন। মাশা আল্লাহ, এবার গতবারের মতো আটকে যায়নি। যদিও ওয়াবাদালিল উজুদের স্থলে ওয়াবাদাল উজুদ পড়েছেন, মুতাআল্লাককে ফাইল বানিয়ে দিয়েছেন। পঞ্চম চরণটি আবার শুনুন। আমি শুদ্ধ পাঠ তুলে ধরতে সচেষ্ট হলাম, ভুলগুলো আপনারা চিহ্নিত করুন। হাব্বাদা ইকদু সুদাদিন ওয়া ফাখর আও তাফিহিল ইয়াতিমাতুল আসমাউ। কি পড়েছেন শুনুন। ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। সূরাতুত তাকবীর 20 ও 21 নম্বর আয়াত দেখে দেখে ভুল পড়লেন, শুদ্ধ তিলাওয়াত হবে ذي قوة عند ذي العرش مكين মুতাআ সাম্মা আমিন। কি পড়ছেন শুনুন। يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول। গত পর্বে এই আয়াতে 3টি লাহনে জলির কথা বলেছিলাম, কিন্তু সেখানে 4টি লাহনে জলি ছিল। এক বছর পরে এই তেলাওয়াতে কিছুটা উন্নত করেছেন, তবুও 2টি লাহনে জলি রয়ে গেল। শুদ্ধ তেলাওয়াত হবে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। একটু মনোযোগ দিয়ে শুনুন। वमा यंतिकु अनिल हवा, आप ख्वाहिशात नफ्सानिया से कोई बात नहीं करते। वमा यंतिकु अनिल हवा, आप ख्वाहिशात नफ्सानिया से कोई बात नहीं करते हैं, অর্থাৎ তিনি প্রবৃত্তির খাহিস থেকে কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। শত শত সহিহ কথা আয়াতের যথার্থ অনুবাদ। কিন্তু মুজাদ্দিদ আলাইহির রহমা তার 96 নম্বর মকতুবে লিখেছেন জমিয়ে মানতুকাতু মাআকুলাতে হযরত আলাইহি ওয়া আলা আলিহি সালাতু ওয়াত তাহিয়া বমওজবে ওয়াহি নবুদাহ আয়ায়ে কারিমা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া মখসুস বনুতকে কুরআনিস্ত কামা ক্বালাহু আহলুত তাফসীর, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সকল উক্তি ও জ্ঞান সম্ভূত বিষয়সমূহ ওহী বা ঐশীবাণী অনুযায়ী ছিল না। আয়াতে কারিমা এবং তিনি প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না কোরআন সংশ্লিষ্ট কথার সাথে নির্দিষ্ট, যেমন তাফসীর কারকগণ বলেছেন। মুজাদ্দিদ আলাইহির রহমার কথা মতে বোঝা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বাণীসমূহে কোরআন ছাড়া অন্যান্যগুলোতে কাহিসাতে নফসানিয়া প্রসূত কথাও রয়েছে, যেহেতু তার দাবি ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আয়াত কোরআনিক বচনের সাথে কাশ বা নির্দিষ্ট। তাছাড়াও তিনি তার এই দাবির পক্ষে ওই মকতুবে আরও যুক্তির অবতারণা করেছেন, যা উল্লেখের সময় সুযোগ আপাতত আমাদের নেই। এখানে নকশবন্দি মুজাদ্দিদি পরিচয় দানকারী আব্দুস শাকুর ও তার ছেলে তাহসিনের কাছে আমাদের কয়েকটি জিজ্ঞাসা আছে।
1 নাম্বার, আপনাদের আকিদা মজমুয়ায়ে খায়রুল বয়ানেরটা নাকি মক্তবাতেরটা? 2 নাম্বার, কোরআন ব্যতীত অন্যান্য বাণী সমূহে কোনগুলো কাহেসাতে নফসানিয়া প্রসূত আর কোনগুলো নয় সেটার একটা তালিকা দিন। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সকল হাদিসকে ওয়াহিয়ে গায়রে মাতলু বলা যাবে কিনা? 4 নাম্বার, মাকতুবাতের কথা মতে হুজ্জিয়াতে হাদিস প্রশ্নবিদ্ধ কিনা? এখানে ইমাম গাজ্জালি আলাইহির রহমার ভাষায় আমাদের আকীদা বিশ্বাস তুলে ধরছি। ক্বালাল গাজ্জালি ওয়া ক্বাউলু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জা লিদালালাতিল মুজিজাতি আলা সিদকি ওয়া লিআমরিল্লাহি তাআলা ইয়ানা বিইত্তিবা'i ওয়া লিআন্নাহু লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা লাকিন্না বা'দাল ওয়াহয়ি ইউতলা ফায়ুসাম্মা কিতাবা ওয়া বা'দাহু লা ইউতলা ওয়া হুয়াস সুন্নাহ। ইমাম গাজ্জালি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি দলিল, কেননা তার সত্যতা মুজিজা বলিষ্ঠ, তার আনুগত্যে আমরা আল্লাহ তাআলা কর্তৃক আদিষ্ট এবং তিনি নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। তা তো নয়, পরন্তু ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। অধিকন্তু কতেক ওহী পঠিত যা কিতাব নামে চিহ্নিত আর কতেক অপঠিত যা সুন্নাহ। সূত্র আল মুস্তাসফা আবু হামেদ মোহাম্মদ বিন মোহাম্মদ আল গাজ্জালি আত-তুসি 505 হিজরি, দারুল কুতুবিল ইলমিয়া 104 পৃষ্ঠা। এখন তো অনলাইনে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ খেলা চলে। আমরা ছোট মানুষ হিসাবে জাতির উপকারার্থে ছোট একটি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। আমাদের এই ভিডিও প্রকাশের পর 3 দিনের মধ্যে যদি আব্দুস শাকুর সাহেব অথবা তার ছেলে তাহসিন সাহেব আমাদের কিতাব নিয়ে বসার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া কেউ মাকতুবাত শরীফের 96 নাম্বার মাকতুব পুরো পড়ে ফার্সি থেকে খাঁটি চাটগাঁয়ে ভাষায় অনুবাদ করে আপলোড দিলে, আমাদের লিঙ্ক পাঠালে মুফতি ইব্রাহিম আল কাদেরি হুজুর অথবা মুহাদ্দিস মঈনুদ্দিন আশরাফি হুজুর অথবা মুফতি আব্দুল ওয়াজেদ হুজুর অথবা অধ্যক্ষ আব্দুল আলিম রিজভী হুজুর, এই 4 জনের যে কোনো একজন শুনে যদি A+-এর নাম্বার দেন তবে ক্যাশ 10,000 টাকা পুরস্কার দিব। আর যদি 50-এর নিচে নাম্বার দেন আমাদের 10,000 টাকা দিতে হবে। শুধু ইমাম রাব্বানি বলে নাম বিক্রি করে চলবে না। ইমাম রাব্বানিকে নিয়ে যদি কিছু জানা ও শোনা থাকে তাহলে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করুন। প্লিজ আমাদের পাল্টা চ্যালেঞ্জ দিতে যাবেন না। আমাদের এলম খালামু নেই এবং আমরা এর বড়াই করি না। আমরা গুস্তকে লাভ দিতে শিখেছি। সুতরাং লং বা হাই জাম্পের চ্যালেঞ্জ নিতে সদা প্রস্তুত থাকি। আপনাদের তো ইলমও আছে, ইলমের বড়াইও আছে। সুতরাং পুরস্কারের মুহে না হলেও ইলমের দূরে এগিয়ে থাকার প্রমাণ স্বরূপ অথবা জাতির উপকারার্থে এই চ্যালেঞ্জ নিতে পারেন। কি পড়ছেন শুনুন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। শুদ্ধ পাঠ হবে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফিরু লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হাই আফসোস, ইন যে ফেলে মুদারি কে জজম প্রদান করে সেই জ্ঞানটুকুও নেই, তবুও তিনি মস্ত বড় আল্লামা। কি পড়ছেন শুনুন। اے حبیب تم اپنا دل آزردہ نہ کرو। আজারদা নয়, আজুরদা হবে। কি পড়ছেন শুনুন। خطا کار حق ہر ایک خرام خرام بلا خوف جاتا ہے دارالسلام۔ খরমা খরম হবে না, খিরমা কিরম হবে। কি পড়ছেন শুনুন। اللہ رب العزت اور جب لیا اللہ نے انبیاء محکم سے
वादा के मैं तुमको जो किताब और हिकमत दूं और फिर आए तुम्हारे पास रसूल जो तस्दीक करने वाला उसका हो जो तुम्हारे पास है, तो तुम उस पर ईमान लाओगे, तो तुम पर उस पर ईमान लाओगे, तुम उसकी मदद करोगे। আম্বিয়ায়ে মহকাম এমন কথা কেউ কি জীবনে শুনেছেন? এমন উদ্ভট কথা বলতে পারেন বলেই তিনি হুজুর মুবারক। শুদ্ধ পাঠ একটু শুনে রাখুন। और जब लिया अल्लाह ने अम्बिया से मुहकम वादा के मैं तुमको जो किताब और हिकमत दूं और फिर आए तुम्हारे पास रसूल जो तस्दीक करने वाला उसका हूँ जो तुम्हारे पास है, तो तुम उस पर ईमान लाओगे और तुम उसकी मदद करोगे। একটু মনোযোগ দিয়ে শুনুন। এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় সমস্ত ধর্ম যতগুলো আছে ও ধর্ম যাজক সবাই আমার নবীর উম্মত। কি বললেন শুনলেন তো? সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতের তাফসিরে ওই ধরনের কথা কোনো নির্ভরযোগ্য তাফসির গ্রন্থে আদৌ আছে কি? তারা একটা রেফারেন্সও কি দেখাতে পারবেন? এটা মন গড়া ব্যাখ্যা নয় কি? কোরআনের এমন ব্যাখ্যা প্রসঙ্গে ইরশাদ হচ্ছে, আন ইবনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালইয়াতাবাওয়া মাকআদুহু মিনান নার। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহুন। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সঠিক ইলম ব্যতীত কোরআন প্রসঙ্গে কোনো কথা বলে সে যেন জাহান্নামকে নিজের জন্য বাসস্থান বানিয়ে নিল। আবু ঈসা বলেন এই হাদিসটি হাসান সহিহ। এবার তাহসিন সাহেবের কাছে আমাদের জিজ্ঞাসা, তাওহীদে আদিয়ান বা তাওহীদর আদিয়ান তথা সকল ধর্মে আল্লাহর একত্বের বিশ্বাস স্বীকৃত মর্মীয় মতবাদ নিয়ে আপনার এত অ্যালার্জি, অথচ তা কোরআন সুন্নাহ সমর্থিত, এখানে আপনার একটুও চুলকানি নেই কেন? কথাটা আপনার বাবার বলেই। সকল ধর্ম যাজক আমাদের নবীর উম্মত, এ কথা কি কোরআন সুন্নাহ মতে প্রমাণ করতে পারবেন? এটা কেন কুফর হবে না? উম্মতে দাওয়াত আর ইজাবতের পেঁচাল ফেড়েও লাভ হবে না। আপনার বাবার পূর্বাপর বক্তব্যের সাথে তা কাফ খাওয়াতে পারবেন না। কি বলছেন ভালো করে শুনুন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, যখন সমস্ত আম্বিয়া ইকরাম মানে ১,২৪,০০০, ২,২৪,০০০, ৩,৩৬,০০০ পয়গম্বরদের ওয়াদা নিচ্ছেন একটা বড় কাগজের উপর রূপ জগতে। হ্যাঁ, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি যখন তোমাদেরকে কিতাব দেব আর হিকমত সে মুরাদ হলো মুজিজায়ে আম্বিয়া ইকরাম, নবীদের অলৌকিক শক্তিকে হিকমত বলা হয়। হ্যাঁ, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, ঠিক ওই সময় আমার ওই নবী এসে যায় যে নবী তোমাদের এইগুলাকে সার্টিফাই, মুসাদ্দিক শব্দটা হলো সার্টিফাই করা, সার্টিফাই করে এরা যে সত্য নবী যারা। আচ্ছা, ওই অঙ্গীকার যে কাগজের উপর হয়েছে কোন তাফসিরে ছেঁড়া পাতায় ও তা কি দেখাতে পারবেন? কি বলছেন শুনুন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, যখন সমস্ত আম্বিয়া ইকরাম মানে ১,২৪,০০০, ২,২৪,০০০, ৩,৩৬,০০০ পয়গম্বরদের ওয়াদা নিচ্ছেন একটা বড় কাগজের উপর রূপ জগতে। হ্যাঁ, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি যখন তোমাদেরকে কিতাব দেব আর হিকমত সে মুরাদ হলো মুজিজায়ে আম্বিয়া ইকরাম, নবীদের অলৌকিক
শক্তিকে হিকমত বলা হয়। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, ঠিক ওই সময় আমার ওই নবী এসে যায় যে নবী তোমাদের এইগুলাকে সার্টিফাই, মুসাদ্দিক শব্দের অর্থ হলো সার্টিফাই করা, সার্টিফাই করে এরা যে সত্য নবী যারা। বাংলিশে কি অনুবাদই না করলেন। আমাদের উচ্চারণ নিয়ে যাদের বিষম চুলকানি, জানি না তারা কোন প্রোডাক্টের ক্রিমির ট্যাবলেট খেয়ে এখানে বিলকুল সুবুত বালক। মুসাদ্দিকুন বাবে তাফঈলের তাসদিক মাজদার থেকে ইসমে ফায়েল ওয়াহেদ মুজাক্কারের সিগা, অর্থ হবে সত্যায়নকারী, প্রত্যয়নকারী ইত্যাদি। উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, তার কথাটি ভালো করে শুনুন। আল্লাহ বলতেছেন তোমাদের বিশ্বাস নাই, ফাশহাদু, আদম থেকে ঈসা পর্যন্ত তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। সবাইকে একে অপরের ওই মজলিসে আমার নবীর উপর ঈমানের সেটা সাক্ষী বানাইছেন আল্লাহ। আল্লাহ বলতেন তারপরও আমি তোমাদেরকে লড়া করার ক্ষমতা দেব না। ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের সাথে, আমি আল্লাহ একজন করে সাক্ষী আছি। এই উক্তি আল্লাহর উপর জঘন্য মিথ্যারূপ আর ইসমতে আম্বিয়াই মারাত্মক আঘাত কিনা। আমার শ্রদ্ধেয় দাদা হুজুরদের খেদমতে সবিনয় অনুরোধ, লাইভে এসে জাতিকে এই বিষয়ে সজাগ করুন এবং তাদের তওবা করতে বলুন, অন্যথায় আপনারাও দায় এড়াতে পারবেন না। কারণ আপনারা ওখানে গিয়ে তাদের নাম্বারটা একটু হলেও বাড়িয়েছেন, তাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস জুগিয়েছেন। জানি না রসগোল্লা ভোজন আর মোটা অঙ্কের লেনদেন হয়েছে কিনা, হলেও তাতে কি, আমার বিশ্বাস আপনারা টাকায় বেচা যাওয়ার লোক নন। আপনাদের ছাত্রের কাছ থেকে শিখেছি, আয় তৈরে লাহুতি উস রিজিক সে মৌত अच्छी, जिस रिजिक से आती हूँ फरवाज में कोताही। হে লাহুতের পাখি, ওই জীবিকা হতে মরণ ভালো যে জীবিকায় উড্ডয়নে সংকীর্ণতা আসে টুকু। বিয়াদবি মাফ করবেন, নাতি হিসাবে আবদারের অধিকার থেকেই বলছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علم علمه ثم كتمه ألجم يوم القيامة بلجان من نار وفي الباب عن جابر وعبد الله بن عمرو قال أبو عيسى حديث أبي هريرة حديث حسن। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক এমন ইলম জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসিত হয় যা সে জানে, অতঃপর সে তা গোপন করে, তাকে কিয়ামতের দিবসে আগুনের লাগাম পরানো হবে। জাবির ও আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতেও এই অনুচ্ছেদে হাদিস বর্ণিত আছে। আবু ঈসা বলেন এই হাদিসটি হাসান। আমাদের দাদা হুজুরদের কাছের কেউ যদি আমাদের ভিডিওটি দেখেন, দয়া করে তাদের গোচরে আনবেন। সকলের খিদমতে সুরে সুরে আহ্বান জানাই। সাবধান সুন্নি মুসলমান, সাবধান সুন্নি মুসলমান, শুনে ইমান সুরের বয়ান, শুনে ইমান সুরের বয়ান, হারাস না ইমান। সাবধান সুন্নি মুসলমান, সাবধান সুন্নি মুসলমান, শুনে ইমান সুরের বয়ান, শুনে ইমান সুরের বয়ান, হারাস না ইমান। সাবধান সুন্নি মুসলমান, সাবধান সুন্নি মুসলমান। আবার কোবা জুব্বা পরে, হাতে আসা পাগড়ি শিরে, আবার কোবা জুব্বা পরে, হাতে আসা পাগড়ি শিরে, শাইখুল নজদ এলো পীরে, শাইখুল নজদ এলো পীরে, শোনাইতে বয়ান,
শুনে ইমান সুরের বয়ান হারাস না ইমান। সাবধান সুন্নি মুসলমান, সাবধান সুন্নি মুসলমান, শুনে ইমান সুরের বয়ান, শুনে ইমান সুরের বয়ান হারাস না ইমান। সাবধান সুন্নি মুসলমান, সাবধান সুন্নি মুসলমান। জাহেলিয়তের কাজের বার নবীর উপর সাফাবার, জাহেলিয়তের কাজের বার নবীর উপর সাফাবার। তলে তলে সূরা খারবার, তলে তলে সূরা খারবার ইবলিসের আকরার। শুনে ইমান সুরের বয়ান হারাস না ইমান। সাবধান সুন্নি মুসলমান, সাবধান সুন্নি মুসলমান, শুনে ইমান সুরের বয়ান, শুনে ইমান সুরের বয়ান হারাস না ইমান। সাবধান সুন্নি মুসলমান, সাবধান সুন্নি মুসলমান। নবীদের নাকি বিশ্বাস নাই কহিলেন কয় আল্লাহ, নবীদের নাকি বিশ্বাস নাই কহিলেন কয় আল্লাহ। পড়লে এমন পীরের পাল্লায়, পড়লে এমন পীরের পাল্লায় যাইবে যে ঈমান। শুনে ইমান সুরের বয়ান হারাস না ঈমান। সাবধান সুন্নি মুসলমান, সাবধান সুন্নি মুসলমান, শুনে ইমান সুরের বয়ান, শুনে ইমান সুরের বয়ান হারাস না ঈমান। সাবধান সুন্নি মুসলমান, সাবধান সুন্নি মুসলমান। পীরের পোশাক পরি মৌলবীর বেশ ধরি, পীরের পোশাক পরি মৌলবীর বেশ ধরি। ধর্মহীন ওই ধর্ম ভরে, ধর্মহীন ওই ধর্ম ভরে কার যাবে যে প্রদান। শুনে ইমান সুরের বয়ান হারাস না ঈমান। সাবধান সুন্নি মুসলমান, সাবধান সুন্নি মুসলমান, শুনে ইমান সুরের বয়ান, শুনে ইমান সুরের বয়ান হারাস না ঈমান। সাবধান সুন্নি মুসলমান, সাবধান সুন্নি মুসলমান। আবু রায়হানের কথা ধরি সত্য মিথ্যা যাচাই করি, আবু রায়হানের কথা ধরি সত্য মিথ্যা যাচাই করি। তওবা করো জলদি করি, তওবা করো জলদি করি, দেরে তালাক সালাসান। শুনে ইমান সুরের বয়ান হারাস না ঈমান। সাবধান সুন্নি মুসলমান, সাবধান সুন্নি মুসলমান, শুনে ইমান সুরের বয়ান, শুনে ইমান সুরের বয়ান হারাস না ঈমান। সাবধান সুন্নি মুসলমান, সাবধান সুন্নি মুসলমান। ইনশাআল্লাহ আবারও দেখা হতে পারে, হয়তো নাও হতে পারে। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।